অনেক বেশি যদি ডিপ্রেশনে রয়েছো তাহলে অন্যের দুঃখে হাসতেই আরম্ভ করে দাও। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা নেই। অনেক জায়গায় শুনেছো তো যে অন্যের দুঃখে, অন্যের কষ্টে যদি তুমি হাসো তাহলে সেটা একটা খুব বাজে প্রভাব তোমার জীবনে আসে। আর তার জন্যে অন্যের দুঃখে দেখে নিজেকে দুঃখী করে নাও। কিন্তু আমি একটা কথা বলব, যদি জীবনে অনেক বেশি ডিপ্রেশন রয়েছে, অনেক বেশি চিন্তা রয়েছে, তোমার জীবনে অলরেডি এত কষ্ট আছে যে তুমি নিজের থেকে বাইরে কিছু দেখতেই পাচ্ছ না। তাহলে এটা অনেক ভালো হবে যে অন্যের দুঃখকে দেখে একটু হেসে নাও। যে ওর জীবনে যা দুঃখ রয়েছে আমারও জীবনে তাই তো দুঃখ রয়েছে। আর যদি এর উল্টোটা হয়ে যায় যে আমার জীবন খুব সুন্দর রয়েছে, অন্যের দুঃখকে দেখে যদি হেসে নিই যে আমি বড় হাসছি, আমি বড় আনন্দে রয়েছি, তার মানে এটা নয় যে আমার সাথে সেটা হবে না যেটা এর সাথে আজকে হচ্ছে। মানুষের এই ক্ল্যারিটির অভাবে, মানুষের এই পরিষ্কার দেখার যে দৃষ্টিকোণ রয়েছে সেটার মধ্যে অনেক ধোঁয়াশা ছেয়ে আসে। তার জন্যই তো জীবনে এত বেশি ডিপ্রেশন লাগে যে আজকে আমি ভালো আছি তো কালকেও আমি ভালোই থাকবো। আজকে আমি খারাপ রয়েছি তো দুনিয়াতে শুধু আমারই খারাপ হচ্ছে, অন্যান্য সব মানুষ ভালো করছে। তো সেই মুহূর্তে গিয়ে অন্যের দুঃখকে দেখে যদি একটু হেসে নিলাম তাহলে কোনো বিপদ ঘটল না। আজকে যে কোনো জায়গাতে আপনি দেখুন যে দুঃখগুলো আসে, সেগুলোর মূলত কারণ থাকে যে, যে কোনো সম্পর্ক আমি বানাই, সেটা শুধু মন থেকে মনের মিলন থাকে না। একটা ব্যবসা, একটা ক্লাস, একটা জাতের, একটা স্থানের মিলন হয়। কিন্তু মানুষের মিলন হয় না। বিশ্বাস হচ্ছে না? একটা বিয়ে আপনি দেবেন, আপনার একটা মেয়ে আছে। বা পাড়া-প্রতিবেশীতে কারো বিয়ে হয়েছে, তার একটা মেয়ে আছে। তো সে যখন একটা ছেলেকে দেখছে বিয়ে দেওয়ার জন্য, তখন এটা দেখছে যে তার যে বিজনেস রয়েছে সেটা কি? সে কি ব্যবসা করে? তার ব্যাকগ্রাউন্ড কি? সে কি চাকরি করে? যদি ইনকাম ট্যাক্স এ রয়েছে, তো প্রচুর উপরি ইনকাম হতে পারে। যদি রিয়েল এস্টেট এ রয়েছে, তো প্রচুর ঘর-বাড়ি হতে পারে। এইরকম করে রিলেশনশিপটা ম্যানেজড হয় যে বিয়ে দেওয়ার পরে ওর কাছে ২ টো ৪ টে ফ্ল্যাট তো হবেই, বড় শহরে। যদি ইনকাম ট্যাক্স এ রয়েছে তো ৩-৪ টা তো এরকম অ্যাকাউন্ট হবে যেখানে এইরকমই কোটি টাকা পড়ে আছে। আর যখন সেগুলোর ফুলফিলমেন্ট হবে না, যে আশা নিয়ে তুমি গেছো সেই বাড়িতে, সেই যাওয়ার পর জানতে পারলে যে না, এর কাছে তো রিয়েল এস্টেটের ২-৪ টে বিল্ডিং তো আছে কিন্তু সেটার মধ্যে তো ৩ টেতে ঝামেলা, ২ টোতে লোন চলছে, তখন তো সমস্যা। যে অ্যাকাউন্ট গুলো কথা বলছে তার উপরে তো সরকারের নজর রয়েছে, কখন সিজ করে নেবে কোনো ঠিক নেই। তো আমি যেটা ভেবেছি যে আমার সম্পর্ক এই মানুষের সাথে এরকম করে যাবে, তার মধ্যে ব্যবসা, বাণিজ্য, সেই জায়গা, সেই মানুষের ক্লাস, কোয়ালিটি, কটা গাড়ি আছে, বাড়ি আছে, এগুলোকে নিয়ে আমরা সম্পর্ক বানাচ্ছি। আর যখন সেই সম্পর্কগুলোর মধ্যে আমি কাউকে পুট করে দিলাম, বসিয়ে দিলাম, আর সে সেখানে ফিট হলো না, তখন আমাকে লাগলো যে আমি তো বেকার রিলেশনশিপ বানালাম, আমাকে ব্যাক করে যাওয়া দরকার। তো কিছু সম্পর্কতে ব্যাক করা যায় না, তখন মানুষের ডিপ্রেশন হয়। তো সর্বপ্রথম এটা ভেবে নিতে হবে যে আমি যেখানে যে অবস্থাতে রয়েছি, কিছু মানুষগুলো যারা আমাকে বলেছিল যে এরকম করে তোমাকে নিয়ে যাবো, আজকে নিয়ে যেতে পারছে না, তো ইটস ওকে ফাইন, আমাকে ওরকমই চলতে হবে। আমাকে সেই রকমই নিজের কাজগুলোকে বার করে নিতে হবে। আমি যদি তাদের উপরে ভরসা করেই থাকি বা আমি যদি নিজের জীবনটাকে সেই রকমই হতাশাতেই কাটিয়ে দিলাম যে, ওহ! আমার জীবন তো বেকার হয়ে গেল। আমি তো আর দুনিয়াতে কিছু দেখতেই পাচ্ছি না, তো তার থেকে অনেক ভালো যে অন্য মানুষের অবস্থাগুলোকে দেখে একটু হাসতেই আরম্ভ করি না? আর হাসার জন্যে কোন রকমের কোনো টাকা-পয়সা লাগবে না। আপনি মুখ্যমন্ত্রীকে দেখে প্রধানমন্ত্রীকে দেখেও হাসতে পারেন যে, আজকে এত সুন্দর ভাষণ দিল আর কালকেই কি হলো ওর সাথে। তো তার সাথে যদি এরকম হতে পারে, তা আমার সাথেও হতে পারে। ও যেরকম করে ম্যানেজ করছে আমিও সেরকম করেই ম্যানেজ করে নেব। ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য নিজের উপরে হাসাটা খুব জরুরি। এই কথাটাকে যদি তুমি একদিন নিজের মধ্যে ইনকর্পোরেট করে নিতে পারো, নিজের মধ্যে যদি ভরে নিতে পারো, নিজের মধ্যে একদম বসিয়ে নাও, দেখে নাও জীবনে সমস্যার যে মাত্রাটা রয়েছে সেটা 50% তো শেষই হয়ে যাবে। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষকে হেল্প করবে, কাজে লাগবে আজকের সময়ে। ভালো লাগলে এটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।